আপনি জানেন এটা চোর, ডাকাই, বাটপার, আপনি জানেন এটা হলো দুর্নীতিবাজ, তারপরে আপনি বারবার তাকেই ভোট দিবেন, তাকেই নেতা বানাবেন। তাইলে এই নেতা কখনো কি ইনসাফ সমাজে কায়েম করতে পারবে? আনতু আব্দুল আমানাত ইলা আলিয়ার পরে আল্লাহ বলছেন ওইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তুমি বিচার ফয়সালা করো সমাজে তখন ন্যায় বিচার কায়েম করো। বিগত দিনে আমরা ন্যায় বিচার পাই নাই, বিগত দিনে আমরা সার্ভিস পাই নাই, বিগত দিনে আমরা জাস্টিস পাই নাই। এখন যদি পেতে চাই আমাদেরকে নতুন বন্দোবস্তের দিকে যেতে হবে, নতুন চিন্তার দিকে যেতে হবে, নতুন দৃষ্টিভঙ্গিতে গড়ে তুলতে হবে। আমাদের ছাত্ররা বলেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। আর জাস্টিস পেতে হলে কোরআন এবং সুন্নাহ ছাড়া এবং ভালো মানুষের নেতৃত্ব ছাড়া জাস্টিস প্রতিষ্ঠিত কখনো হবে না। সেজন্য আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন, আমরা একেবারে জন্মলগ্ন থেকেই আমরা আল্লাহর আইনের ভিত্তিতে ভালো লোকের নেতৃত্ব, সমাজে ইনসাফ, কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা সেই কায়েম যে করতে চাই এটা আমাদের কাজ দিয়েও আমরা প্রমাণ করছি, আর আমরা আমাদের বক্তব্য দিয়েও জানান দিচ্ছি। এখন এদেশের জনগণ যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ, যেহেতু আমরা ইমানদার, যেহেতু মুসলমান, আল্লাহ আমাদের জন্য দিন হিসেবে দিয়েছেন ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহ ইসলাম। ইসলাম ছাড়া আর যত দিন, যত মতবাদ আছে সব বাতিল। আর বাতিল দিনকে গ্রহণ করলে আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত হবে। আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের দিকে আহ্বান জানায়, মতবাদ গ্রহণ করে, আল্লাহ এটা গ্রহণ করবেন না। আখিরাতে তাকে ক্ষতিগ্রস্ত হইতে হবে। কোনো মুসলমান কোনো মানুষের তৈরি করা মতবাদের পিছনে দৌড়াইতে পারে না। সুতরাং আমরা যারা ইমানদার, দিনদার, আমাদেরকে এই বাংলাদেশকে শাসন করার জন্য আমাদেরকে ইমানদার দল একটাকে বাছাই করতে হবে, সৎ মানুষকে বাছাই করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে বাজার কমিটি, মসজিদ কমিটি থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুল কমিটি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে বিভিন্ন সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে মেয়র থেকে শুরু করে এমপি থেকে শুরু করে নেতাগুলো বানাইতে হবে আল্লাহওয়ালা, যারা চুরি করবে না, দুর্নীতি করবে না, যারা প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে মানুষের কল্যাণ করবে। আজকে জামাত ইসলামের হাতে যদি ক্ষমতা আসে দুইটা লাভ হবে। একটা হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ থাকবে, আমরা কারো কাছে বিক্রি হব না। দুই নম্বর হলো বাংলাদেশের জনগণ নিরাপদ হবে। আমরা নারীর নিরাপত্তা দিব, আমরা শিশুর নিরাপত্তা দিব, আমরা সিনিয়র সিটিজেনের নিরাপত্তা দিব। সব ক্লাসের মানুষকে অ্যাকোমোডেট করে এমন একটা ব্যবস্থা আমরা তৈরি করব যেখানে সবাই তার অধিকার ফিরে পাবে। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই যে একটা কল্যাণ রাষ্ট্র হবে যেখানে সবাই কল্যাণ পাবে, সবাই তার অধিকার পাবে। কোনো একটা ক্লাস, কোনো একটা শ্রেণী এই অধিকার থেকে বাদ যাবে না। অনেকে বলে জামাত ইসলাম ক্ষমতা আসলে তো নারীদেরকে সব মারাই ফেলাইবে। কেউ বোরকা যদি পড়তে চায় পড়বে, না পড়তে চাইলে না পড়বে। কাউকে তো জোর করে ইসলাম মানানোর দায়িত্ব আমাদের না। তারপরে বলে যে হিন্দুদের কি হবে? হিন্দুদেরকে জিজ্ঞেস করেন বাংলাদেশে আমাদের দ্বারা তাদের এক শতাক জায়গা কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটা হিন্দু ভাই বলে কিনা? চ্যালেঞ্জ করতেছি, পারলে কোনো জায়গা থেকে একটা রিপোর্ট দিয়েন। বরং ওই শাসক গোষ্ঠী যারা ক্ষমতায় ছিল বিভিন্ন সময় তারাই হিন্দু সম্পত্তি দখল করেছে, জামাত ইসলামী দখল করে নাই। তারা সোনার চামচে বসবাস করবে, তাদের উপরে কেউ আঘাত করবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন করা হবে যে দেশের মানুষ সম্পূর্ণ নিরাপদ থাকবে। কোনো চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, ব্যাংক ডাকাতি হবে না, শেয়ার মার্কেট লুটপাট হবে না। চমৎকার একটা সিস্টেম এখানে থাকবে। দেশের 18 কোটি মানুষ হবে দেশের মালিক, এবং আমরা সবাই মিলে শেয়ারিং এর ভিত্তিতে একটা ইনক্লুসিভ সমাজ, ইনক্লুসিভ রাষ্ট্র আমরা কায়েম করব। সবাই যার যে মেধা আছে এই মেধাকে কাজে লাগানো হবে। আমাদের এমন নেতা বানাইতে হবে যে জনকল্যাণও করবে, আবার মসজিদের খতিব হবে। সব জায়গায় তারে পাওয়া যাবে। পার্লামেন্টে বক্তৃতা দিবে সাইদি সাহেব, পার্লামেন্টে বক্তৃতা দিলে টন টন আওয়াজ করতো। নিজামী সাহেব পার্লামেন্টে বক্তৃতা দিলে একটা শব্দ কেউ এক্সপান্স করতে পারতো না। আবার পাবনা যখন নিজে এলাকায় যেত হাজার হাজার মানুষ তাকে ঘিরে ধরতো। মানুষের কল্যাণ তিনি করতেন। আমাদের এইরকম তাকওয়াবান, আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং কোরআনের জ্ঞান সম্বলিত আল্লাহওয়ালা মানুষদেরকে সমাজের নেতা বানাইতে পারলে 5 বছরের মধ্যে দেশ উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচন কমিশনকে বলবো যে এইবারের নির্বাচনটা যেন কোনো ধরনের পক্ষপাত দুষ্ট না হয়। আপনারা আল্লাহকে ডরাইয়া শহীদের রক্তের কথা চিন্তা কইরা একটা জায়গায় যেন কোনো পার্সিয়ালিটি না হয়, কোনো একদিকে যেন বিন্দুমাত্র ঝুঁকে না পড়েন। আপনারা রেফারি স্ট্রিট কার্ড থাকবেন, আপনারা জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিবেন। সঠিকভাবে ভোট গণে যে যে কয়টা পাইছে বলে দিবেন। কোনো পার্সিয়ালিটি, কোনো ধরনের পক্ষপাত এখানে যেন এই দেশের না হয়। কারণ এখন জনগণ কিন্তু জাগ্রত আছে।
জনগণ আন্দোলন করে তারা এখন অনেক সচেতন। সুতরাং এখন জনগণ পরিবর্তন হয়েছে, জনগণও পরিবর্তন চায়। ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ পথ পাবে, আগামী দিনের বাংলাদেশ মুক্তি পাবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বেই আমরা আগামীর সোনালী বাংলাদেশ কায়েম করবো ইনশাআল্লাহ।